গাছের পাতা হলুদ হয়ে গেলে আমরা অনেকেই জানি যে ম্যাগনেসিয়ামের অভাব, তখন এপসম সল্ট স্প্রে করার কথা বলি। কিন্তু এই যে আমার এই মরিচ গাছটা দেখেন কি প্রবলেম হয়েছে। গাছের কচি যত পাতা আছে, এই যে একদম আগার যে কচি পাতাটা, এটা হলুদ হয়ে গেছে। গাছের কচি পাতা যদি হলুদ হয়ে যায়, একদম এরকম কুকড়ে যায়, হলুদ হয়ে একদম বাড়বে না, এরকম কুকড়ে যাবে। এটা কিন্তু গাছের আয়রন ডিফিসিয়েন্সি, মানে গাছে আয়রনের অভাব। এই গাছটা মাটি থেকে আয়রন শোষণ করতে পারছে না, এই জন্যই গাছের কচি পাতাটা এরকম হলুদ হয়ে গেছে। তো এক্ষেত্রে এই ধরনের সমস্যা দেখা গেলে যদি আমরা ভুল করে এপসম সল্ট স্প্রে করি, তাহলে কিন্তু গাছ আরও বেশি নষ্ট হবে। এপসম সল্ট কিন্তু অতিরিক্ত পরিমাণে হলে গাছ খাবার নিতে পারে না। তো এটা সমাধান হিসেবে যে প্রাথমিক পর্যায়ে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছে হিউমিক অ্যাসিড প্রয়োগ করতে হবে। হিউমিক অ্যাসিড অলরেডি আমি দিয়ে দিয়েছি গতকাল। 1 লিটার পানিতে হাফ চা চামচ পানিতে খুব ভালোভাবে গুলে এই গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। হিউমিক অ্যাসিড দেওয়াতে যেটা হবে, গাছ মাটিতে যদি আয়রন থাকে, সেই আয়রন শোষণ করতে গাছকে সাহায্য করবে। আয়রন সহ অন্যান্য খাবার গ্রহণ করতে গাছটাকে সহায়তা করবে। এটা গেলো প্রথম দিনের পদক্ষেপ গাছটাকে ঠিক করার জন্য। এই যে এই গাছটাতেও এরকম হালকা লক্ষণ দেখা দিচ্ছে অলরেডি। তো আমি হিউমিক অ্যাসিড মিশ্রিত পানি এই 3টা গাছে দিয়ে দিই। আমি ঘরোয়াভাবে চেষ্টা করছি, যদি সমাধান না হয়, ঘরোয়াভাবে না হয়, তারপরে আমি আয়রন ডিফিসিয়েন্সি ঠিক করতে যেটা করতে হবে সরাসরি সেটাতে যাব। কিন্তু তার আগে আমি ঘরোয়াভাবে চেষ্টা করছি। এটা কিন্তু ইচ্ছা করলে আমি তুলে ফেলে দিতে পারি। আমার কাছে এই জাতের মরিচের চারা আরও আছে, কিন্তু আমি সেটা করব না। এই গাছটাকে ঠিক করাও একটা চ্যালেঞ্জ। গাছ যে সবসময় সুস্থ স্বাভাবিক থাকবে, যেভাবে চাইবো সেভাবে হবে, সেটা কিন্তু সবসময় হয় না। গাছে প্রবলেম দেখা দিবে, যত খাবারই দিই আমরা, আর যত ওষুধ স্প্রে করি, যত যত্নই করি, গাছ বাগান করতে গেলে সমস্যার সম্মুখীন হতেই হবে। তো সমস্যার সম্মুখীন আমিও হই, যারা বাগান করে সবাই হয়। তো ঘরোয়াভাবে যেটা করতে হবে, আমি প্রথমে হিউমিক অ্যাসিড মিশ্রিত পানি গাছের গোড়ায় দিয়েছি। আর আজকে দ্বিতীয় দিনে যেটা করব, এটা হচ্ছে জং ধরা লোহা। ওই যে নিচে লোহা দেখা যাচ্ছে, এই জং ধরা লোহা আমি 200 ml পরিমাণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম গতকালকে রাতে। এই জং ধরা লোহাতে আয়রন থাকে, সেই আয়রনটা গাছের জন্য ভালো। গাছ আশা করি যদি এটাতে কাজ হয়, গাছ গ্রহণ করতে পারে, তাহলে 1 সপ্তাহের মধ্যে গাছটা ঠিক হবে আশা করি। এখানে 200 ml পরিমাণ, এর সাথে আমি আরও 3-4 গুণ পানি মিক্সড করব, সাথে আরও 3 কাপ নর্মাল পানি নিব। এই লোহা, জং ধরা লোহা বেজানোর পানি যদি সরাসরি গাছে দিয়ে দিই, তাহলে কিন্তু গাছের শিকড় পুড়ে যাবে, একদম গাছ ঠিক হবে না, আরও গাছ নষ্ট হয়ে যাবে, শিকড় পুড়ে নষ্ট হয়ে যাবে। 2 কাপ পানি হলো, আমি আরও 2 কাপ পানি দিব, একদম পাতলা করে দিব। 4 কাপ পানি 1 লিটার পানির সাথে আরও এভাবে খুব পাতলা করে মিশিয়ে নিলাম। এখন এটা এই গাছের গোড়ায় দিয়ে দিব। এটা হচ্ছে আজকের যত্ন। আর আগামীকালকে এটাতে আমি আবার ভার্মিচা স্প্রে করব। গাছের গোড়ায় দিব না, স্প্রে করব। স্প্রে করলে হবে কি, এখান থেকে গাছ অনেকটা সাপোর্ট পাবে আয়রনটা নেওয়ার জন্য। ভার্মিচাতেও আয়রন থাকে। এই গাছের গোড়াতে একটু দিয়ে দিলাম। গাছটা যদি উঠিয়ে ফেলে দেই, তাহলে তো আরেকটা নতুন চারা লাগিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু এটার যে সমস্যার সমাধানটা, এটা হবে না। তো এইগুলো ঘরোয়া উপায়, ঘরোয়া আমি শুরু করলাম। যদি সফল হতে পারি সেটা আপনাদেরকে দেখাবো, যদি সফল না হতে পারি সেটাও ভিডিওতে বলবো যে আমি এভাবে করেছিলাম, গাছটা ঠিক হয় নাই। এভাবে না করে আপনারা সরাসরি ওইভাবে চলে যাবেন। সরাসরি ওইভাবে চলে যাওয়া মানে সিলেটেড আয়রন স্প্রে করতে হবে, সেটা বাজারে কিনতে পাওয়া যায়। তো আমি সরাসরি সিলেটেড আয়রন আগে কিনি নাই। তো সিলেটেড আয়রন এটা গাছে স্প্রে করে দিলে ঠিক হয়ে যাবে, এত কিছুর করার দরকার নেই। কিন্তু আমি এত কিছু করব, কারণ হচ্ছে এত কিছু করে দেখি, এটা একটা চ্যালেঞ্জ হিসেবে নিলাম।